দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা। ঠিক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাথে রয়েছে আমি রাজীব। হ্যাঁ, 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস কলকাতার শহীদ মিনারে। হ্যাঁ, ইতিমধ্যেই আইএসএফ সমর্থক কর্মীরা এবং নেতারা তারা প্রচার করছে, কোথাও বা নওশাদ সিদ্দিকীর পোস্টারিং করছে, কেউ বা কর্মী সভা করছে, কেউ বা কলকাতায় শহীদ মিনারে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তবে রীতিমতো এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি, 21শে জানুয়ারি শহীদ মিনারে যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস রয়েছে, এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতার পীরজাদা নওশাদ সিদ্দিকী। কেন নওশাদ সিদ্দিকী কোর্টের দ্বারস্থ হলেন? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে। সেই পোস্টের মাধ্যমে আমরা দেখেছি এবং দেখছি, এবং সেটা আপনাদেরকেও দেখাবো, যে ঠিক 21শে জানুয়ারি শহীদ মিনার ময়দানে একটা কর্মসূচি করতে চায় আইএসএফ, এবং সেনার অনুমতি মিললেও রাজ্য অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করছে ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার মামলা দায়েরের আবেদন জানিয়েছে মহামান্য বিচারপতি। হ্যাঁ, এবং নওশাদের আইনজীবী ফিরদাউস শামীম বলেন, এর আগে ঠিক ধর্মতলা চত্বরে আইএসএফের একটি কর্মসূচিতে হিংসার ঘটনা ঘটেছিল, এবং কি ঘটেছিল সেটা গোটা বাংলার মানুষ দেখেছে। যে সূত্রের খবর পাওয়া যাচ্ছে, তাই এবার অনুমতি দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপরেও কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বলেন মামলা দায়ের করার অনুমতি দিলেন। তবে ভুলে যায়নি সেই 21শে জানুয়ারির কথা। ঠিক 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসে হাতিশালা সিক্স লাইনে কি হয়েছিল এবং ধর্মতলা চত্বরে কি হয়েছিল। আইএসএফ কর্মীদের উপরে হামলা হয় এবং মারধর খেতে হয়েছিল, এবং নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেলও খাটতে হয়েছে। তবে এই যে রমরমে একটা প্রচার চলছে আইএসএফ এর পক্ষ থেকে, কলকাতার রাজপথে নওশাদ সিদ্দিকীর পোস্টারিং করছে স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে, এবং ভাঙড় বিধানসভার মাটিতে এই প্রতিষ্ঠাতা দিবসকে উপলক্ষ করে সভা হচ্ছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। তবে এই যে একটা পরিকল্পনা, এই যে রাজ্য সরকারের যে একটা পরিকল্পনা, যে ঠিক শহীদ মিনারে নাকি অনুমতি দেওয়া হচ্ছে, তাহলে এবারে কি 21শে জানুয়ারি আইএসএফের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী 21শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসকে উদযাপন করতে পারবে কলকাতার রাজপথে? এই প্রশ্নটা রয়ে গেল। গতকাল ভাঙড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা মাঝেরহাট এমএলএ অফিসে এসেছিলেন, এবং তাকে প্রশ্ন করা হয়, তিনি এ বিষয়ে কোনো কথা বললেন না। ঠিক পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বললেন এবং কি হতে চলেছে 21শে জানুয়ারি, আপনাদেরকে পুরোটাই দেখাবো এবং শোনাবো। আমি এইসব নিয়ে ভাবি না। যেটা হয়েছিল খেসরাত দিয়ে এখনো তাদেরকে দিতে হচ্ছে, আগামীতেও দিতে হবে। আর নতুন করে মনে হয় ওরা এই ভুল কাজ করবে? প্রশ্নই আসছে না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি। ওগুলো আপনারা নিশ্চিন্তে থাকবেন। ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না। কেমন সাড়া পাবেন? ব্যাপক জমায়েত হবে, আশা করছি সব ঠিকঠাক পাবে। হলে এ যাবৎ শহীদ মিনারে যত না লোক হয়েছে তার থেকে বেশি লোক হবে। প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে? আশা করবো পাবে, নিরপেক্ষতার সাথে কাজ করবে। নিরপেক্ষতার সাথে কাজ করবে না কেন? করতে হবে, তাকে করাতে হবে, নিরপেক্ষতার সাথেই কাজ করবে।